মুহতারাম মুআজ্জাজ, আমরা আলোচনা করতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বাতিনি হুকুম আহকাম গুলো আছে তার মধ্য থেকে ঈমানের পরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকওয়া। তাকওয়া এমন গুরুত্বপূর্ণ বিষয় যে তাকওয়ার উপর সমস্ত আমলগুলো নির্ভর করে। যার যত বেশি তাকওয়া থাকবে, যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর ভয় থাকবে, সে তত বেশি আল্লাহ তাআলার হুকুম পালন করবে। আল্লাহ তাআলার নাফরমানি থেকে সে তত বেশি নিজেকে দূরে রাখবে, বেঁচে থাকবে। এজন্য তাকওয়ার গুরুত্ব খুব বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাকওয়ার গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেছেন, তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমাতিন, যে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি তাকওয়া, এটা সমস্ত হিকমত, সমস্ত জ্ঞান, সমস্ত ইলম, সব কিছুর মাথার মতো। মাথা ছাড়া যেমন কোনো কিছুর অস্তিত্ব কল্পনা করা যায় না, ঠিক তদ্রুপ তাকওয়া ছাড়া কোনো আমল, কোনো ইবাদত, কোনো ইলম, এগুলোর পরিপূর্ণ অস্তিত্ব থাকবে না। এজন্য মূল হচ্ছে তাকওয়া। তাকওয়া কিভাবে অর্জন হয়, যে তাকওয়া কিভাবে অর্জন হয়, তাকওয়ার গুরুত্ব কত বেশি, এ সম্পর্কে আলোচনা চলতেছিল যে তাকওয়ার গুরুত্ব কতটুকু, আর তাকওয়া অর্জন হওয়ার কিছু পদ্ধতি সম্পর্কে বলতেছিলাম। তাকওয়া অর্জন হওয়ার এক নম্বর পদ্ধতি হচ্ছে, বা একটি পদ্ধতি হচ্ছে, আমি সর্ব অবস্থায় যেখানেই থাকি না কেন, যা কিছু করি না কেন, আমার মাথায় রাখা, কল্পনায় রাখা যে আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা গতিবিধি, আমার প্রত্যেকটা চিন্তা ভাবনা, প্রত্যেকটা কথাবার্তা, সব কিছু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা দেখেন। আমি যেখানেই থাকি না কেন, যদি আসমানের উপরেও থাকি, জমিনের নিচেও থাকি, অথবা এমন কোন লোকালয়ে থাকি, যেখানে পৃথিবীর কেউ জানে না আমার সম্পর্কে, পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাকে জানেন আমি কোথায় আছি। পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আল্লাহ তাআলা। তিনি দেখেন আমাকে। পৃথিবীর কেউ আমার অন্তরের গতিবিধি সম্পর্কে, অন্তরের অনুভূতি সম্পর্কে না জানলেও একজন জানেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি জানেন। এই যে বিশ্বাস, এই ইয়াকিন, এই দৃঢ় বিশ্বাস যদি দিনের মধ্যে আমি পয়দা করতে পারি, সৃষ্টি করতে পারি, তাহলে আমার তাকওয়া অর্জন হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের কৃতকর্ম, তোমাদের কাজ কারবার, তোমরা যা কিছু করো, সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জ্ঞাত আছেন, আল্লাহ তাআলা জানেন, সব কিছু জানেন। ইন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের উপর যা কিছু হয়, আসমানের উপর যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু হয়, যা কিছু আছে, সব কিছু সম্পর্কে তিনি জানেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু জানেন। জমিনের নিচেরটাও জানেন, জমিনের উপর একটাও জানেন, আসমানের উপর একটাও জানেন, সবকিছু জানেন, তিনি আল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ইয়ালামু খাইনাতাল আয়ুন, যে চক্ষুগুলো, দৃষ্টি শক্তির যে খেয়ানত আছে, পৃথিবীর মানুষ একজন আরেকজনের গতিবিধি লক্ষ্য করতে পারে, কোন দিকে যায় খেয়াল রাখতে পারে, কিন্তু চোখের ইশারা কোন দিকে ঘুরতেছে, তাকায় রয়েছে একদিকে, দেখতেছে অন্য কিছু, একদিকে তাকায় অন্য কিছু দেখেন। যে সামনে তো অসংখ্য অগণিত মানুষ আমার সামনে দাঁড়ানো, আমার দৃষ্টি সামনের দিকে, এখন এই অসংখ্য লক্ষ লক্ষ মানুষের দিকে আমি কার দিকে তাকায় রয়েছি, কার দিকে আবার দৃষ্টি, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা বলতে পারেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন, চোখের দৃষ্টি, চোখের খেয়ানত, চোখ কোন দিকে ইশারা করতেছে, কোন দিকে যাইতেছে, এটা আল্লাহ তাআলা জানেন।
আমি যুবক বয়স, আমার চোখের দৃষ্টি গুনার দিকে যাইতেছে, আমি লুকায় হয়তো বা দৃষ্টি নিক্ষেপ করতেছি। মুরব্বীরা জানতেছে না, অভিভাবকরা জানতেছে না, এলাকার সম্মানিত ব্যক্তিরা জানতেছে না যে আমাকে শাসাবে। কিন্তু আমি গোপনে কোথায় তাকায় রয়েছি, কোন জিনিস দেখতেছি, চোখ দিয়া একদিকে তাকায় অন্যদিকে চোখ ঘোরায় কোন দিকে ইশারা করতেছি, দৃষ্টি নিক্ষেপ করতেছি, এটা আল্লাহ তাআলা জানেন। যে শুধু চোখের ইশারা না, ওমা তুখফিস সুদূর, আমি আমার দিলের মধ্যে যা কিছু গোপন করতেছি, পৃথিবীর কেউ তো দিলের অবস্থা জানে না। আমার দিলে আমি কি গোপন করতেছি, দিলের মধ্যে কি ঘটতেছে, দিল কোন দিকে যাচ্ছে, কি বলতেছে, এই অবস্থাগুলো, দিলের অবস্থাগুলো, দিলের কথাগুলো, এগুলো যিনি জানেন তিনি হলেন আল্লাহ। সুতরাং তিনি জানেন সবকিছু। একজন বান্দা যখন মনে করবে যেন আমার সবকিছু আল্লাহ দেখেন, আল্লাহ জানেন, আল্লাহ শুনেন, তখন সে কোনো অবস্থায় গুনার দিকে ধাবিত হতে পারবে না, তার পরিপূর্ণ তাকওয়া অর্জন হবে। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন। একটা গাছ থেকে পাতা পড়ে, ওই পাতার শব্দ, ওই পাতা কিভাবে পড়তেছে, কয়টা পাতা পড়তেছে, এগুলো আল্লাহ তাআলা জানেন। জমিনের নিচে একটা বীজ কোন অবস্থায় আছে, কতটুকু গজাইছে, কতটুকু বাকি আছে, এটাও আল্লাহ তাআলা জানেন। কোন জিনিসটা কতটুকু বড়, কোন জিনিসটা কতটুকু ছোট, এগুলো জানেন তো জানেন। পৃথিবীতে ভবিষ্যতে এটা কতটুকু হবে, এখনো হয় নাই, ভবিষ্যতে কি হবে না হবে, এটাও আল্লাহ তাআলা জানেন। সুতরাং পৃথিবীর সবার থেকে গোপন করা গেলেও একজনের কাছ থেকে গোপন করা যাবে না, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। যার দিলের মধ্যে, যার দিমাগের মধ্যে, যার চিন্তা চেতনায় থাকবে যে আল্লাহ তাআলা সবকিছু জানেন, তাকে ফাঁকি দেওয়া যাবে না। মানুষ সন্ত্রাসী করে কখন, যখন আইনের চোখ ফাঁকি দেওয়া যায়। মানুষ সমাজ বহির্ভূত কাজ করে কখন, যখন সমাজের চোখ ফাঁকি দেওয়া যায়। বিচার বহির্ভূত কাজ করে তো কখন, যখন বিচারকে ফাঁকি দেওয়া যায়, বিচারের ভয় না করে, বিচারের পরোয়া না করে। সুতরাং গুনার কাজ কিভাবে করবে, আল্লাহ তাআলা তো ফাঁকি দেওয়া যাচ্ছে না, আল্লাহ তাআলার চোখ এড়ায় দেওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলাকে না জানায়, আল্লাহ তাআলার বেখেয়ালে, আল্লাহ তাআলার গোপনে কোনো কিছু করা যাইতেছে না, কিভাবে গুনাহ করবে। এই জন্য যখন একজন ব্যক্তির দিলের মধ্যে এই অবস্থাটা জারি হবে, তখন তার দিলের মধ্যে তাকওয়া আসবে, পরিপূর্ণ তাকওয়া আসবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সফরে বের হয়েছেন, খাবার যা ছিল শেষ হয়ে গেছে, খাবার নাই, পানিও নাই, কি করবেন। একজন রাখালকে দেখতে পাইছেন, রাখালকে ডাক দিয়েছেন, রাখালের কাছে গেছেন। রাখালের কাছে বিরাট এক ছাগলের পাল। রাখালকে বলতেছেন যে তুমি আমাকে একটু দুধ পান করাও। রাখাল বলতেছেন আপনাকে দুধ পান করাইতে পারলে আমার খুব ভালো লাগতো, কিন্তু দুঃখের ব্যাপার হইলো এই ছাগলগুলো, এগুলো কোনোটাই আমার না, আমি শুধুমাত্র এগুলোর রাখাল, এগুলোর দুধ পান মালিকের অনুমতি ছাড়া আপনাকে আমি করাইতে পারি না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, দেখি এই লোকের তাকওয়া, এই লোকের আল্লাহ ভীতির দাম কত। মানুষের তাকওয়া, আল্লাহ ভীতির, মানুষের ঈমানের দাম কম বেশি হয়। কারো ঈমান দেখা যায় মসজিদে আসছে, এক জোড়া ভালো জুতা দেখছে, এগুলা নিয়ে প্যাচ লাগায় আছে, আমার নিজের গুলো রাইখা, ছিলা গুলো রাইখা, ভালো গুলো পায়ে দিয়ে চলে গেছে। তার ঈমান জুতার মধ্যে গিয়া শেষ, জুতা পর্যন্ত গেছে তার ভয়, তাকওয়া জুতার পরে যায় নাই। রাস্তায় 10 টাকার নোট পাইছে, 10 টাকার নোট কেউ যাতে না দেখে, খুব কঠিন ভাবে সুকৌশলে 10 টাকার নোটটা উঠায় নিছে, দেখলে না জানি মালিক এসে দাবি করে, তাহলে তার ঈমান, তার তাকওয়া 10 টাকা দাম। কোন ব্যক্তি ব্যবসা করতেছে, হয়তো 50 টাকা 100 টাকা লাভ করবে, কিন্তু সেখানে সে উল্টাপাল্টা করে 2 নম্বরই করে তার ঈমানকে, তাকওয়াকে সরায় দিচ্ছে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন গুনাহ কাজ করে তখন তার ঈমানটা তার থেকে সরে যায়, ঈমানটাকে সরায় নেওয়া হয়, কারণ ঈমান থাকা অবস্থায় যাতে গুনার কাজ না করতে পারে বান্দা। বিশুদ্ধ হাদিসের মধ্যে, অনেক হাদিসের মধ্যে আছে, বান্দা যখন গুনার কাজ করে তখন তার থেকে ঈমানটাকে সাময়িকভাবে সরায় নেওয়া হয়, গুনার কাজ শেষ করে তখন আবার তার মধ্যে ঈমানটা ফিরিয়ে দেওয়া হয়।
ওই বান্দা দোকানের মধ্যে 10 টাকা, 20 টাকা, 100 টাকা লাভের জন্য যে উল্টাপাল্টা করছে, গুনার কাজ করছে, আমানতের খেয়ালত করছে, এই জন্য তার ইমানটাকে সরাই দেওয়া হয়েছে। অর্থাৎ তার ইমানের দাম 100 টাকা হইল। কারো ইমানের দাম সুদের টাকার সাথে হিসাব করতে গিয়ে কারো ইমানের দাম মাসে হয়তো 100 টাকা, বছরে 100 টাকা, 1000 টাকা, 2000 টাকা। কারো ইমানের দাম সুদ দুর্নীতি করার ক্ষেত্রে হয়তো বা কারো ইমানের দাম আরো বেশি, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, 1 কোটি, 2 কোটি, এরকম বিভিন্ন ভাবে। আর কারো ইমানের দাম এত বেশি যে পৃথিবী দিয়া দিবে কিন্তু তার ইমান থাকবে না, ইমান নষ্ট করবে না, ইমান নষ্ট হতে দিবেন। কারো ইমান এত দাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, দেখি এই লোকের ইমান কতটুকু, তাকওয়া কতটুকু, এর তাকওয়া আর ইমানের দাম কত বেশি। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই রাখালকে ডাক দিয়ে বলেন, শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দেই, আর ছাগলের দুধও আমি পান করতে পারবো, ছাগলের গোশতও খেতে পারবো, আমারও প্রয়োজন পুরা হবে, তোমারও প্রয়োজন পুরা হবে। রাখাল ডাক দিয়া বলে, মালিককে কি বলবো, মালিক তো আরেকজন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, শুনো, মালিক যেহেতু তোমাকে বিশ্বাস করে, এজন্যই তো তোমাকে ছাগলগুলো দিয়েছে। বিশ্বাস না করলে এত এত ছাগল তোমার কাছে দিত না। সুতরাং তুমি যা বলবে মালিক তাই বিশ্বাস করবেন। তুমি বলবে যে হিংস্র প্রাণী ছাগল একটাকে ধরে নিয়ে গেছে, অথবা একটা ছাগল হারায় গেছে, তুমি একটা কোনো কিছু মালিককে বলে দিবে, মালিক বিশ্বাস করে নিবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাখালের চেহারার দিকে তাকায় লক্ষ্য করে দেখেন, যখন উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে রাখালের চেহারা অন্যরকম হয়ে গেছে, চোখগুলো লাল হয়ে গেছে। রাখাল আকাশের দিকে হাত উঠায় বলতেছেন, ইয়া হাদা, ইয়া ফুলান, ও মিয়া, দুনিয়ার মালিকের চোখ তো ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মালিকের চোখ তো ফাঁকি দেওয়া যায়, দুনিয়ার মালিককে 7 5 14 বোঝানো যাবে, কিন্তু আসমানের মালিক কোথায়, তার কাছে কি জবাব দিব? আসমানের মালিক তো দেখতেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন যে এই গোলাম রাখাল হতে পারে, কিন্তু এর ইমান অমূল্য সম্পদ, কোটি টাকার থেকেও বেশি দামি। রাখাল হইতে পারে কিন্তু এর ইমান অনেক দাম। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তার সঙ্গী সফর সঙ্গীকে বলতেছেন, শুনো, এমন দামি ইমানওয়ালা একজন লোকও যদি পৃথিবীতে থাকে, পৃথিবী কিয়ামত হবে, পৃথিবী কিয়ামত হবে না। এত দামি সম্পদ, এত দামি ইমান যদি কারো একজন লোকের মধ্যেও থাকে। মুহতারাম হাজিরিন, এই রাখালকে এই ছাগল বিক্রি করার থেকে, গুনার কাজ করার থেকে, আমানতের খেয়ানত করার থেকে কে বাঁচাইছে? যে আল্লাহর ভয়, যে আল্লাহ তো দেখেন। পৃথিবীর কেউ না জানলে আল্লাহ তো জানেন, আল্লাহ তো জানবেন, আল্লাহর কাছে কি বলবো? এই হলো একটা পদ্ধতি তাকওয়া অর্জনের, সেটা হচ্ছে যে আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শুনেন, আল্লাহ কোথায় আছি, কি করতেছি সবকিছু জানেন, কেউ না জানলে আল্লাহ জানেন। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে তাকওয়া অর্জনের, যে আমি যা পাঠাইতেছি এগুলো আমার আখিরাতের জন্য কতটুকু উপযোগী হইতেছে। আমি যে এই কাজটা করতেছি, আমার প্রত্যেকটা কাজ, এটা কি আখিরাতে আমার জন্য কল্যাণ বয়ে আনবে, নাকি এটা আমার জন্য শাস্তির কারণ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলতেছেন, হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় কিভাবে আসবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক ব্যক্তি ভয় তৈরি করতে হইলে সেজন্য এইভাবে লক্ষ্য করে। ওয়াল তানজুর নাফসুম, প্রত্যেক নফস, প্রত্যেক ব্যক্তি যাতে লক্ষ্য করে, কদ্দামাত লিগাদ, সে আখিরাতের জন্য কি সম্বল করতেছে, কি সঞ্চয় করতেছে আখিরাতের জন্য, যখন আল্লাহর সামনে দাঁড়ানোর সাহস নবীরাও পাবে না। হাদিসের মধ্যে আছে, ইয়াতিল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইয়াখুযুহুন্না বিয়াদিহিল ইয়ুমনা। সেদিন রব্বুল আলামিন সপ্ত আসমানকে ঘুটায়া ভাঁজ করে ডান হাতের মধ্যে ধরবেন, সবগুলো আসমানকে গুটাইবেন, ভাঁজ করবেন,
ভাঁজ করে ডান হাতের মধ্যে মুষ্টিবদ্ধ ভাবে ধরবেন। সুম্মা ইয়াকুলু, এরপর বলতে থাকবেন, আনাল মালিক, আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন। বলতে থাকবেন, আনাল মালিক, আজকে আমি বাদশাহ, আমি মালিক। আইনাল জাব্বারুন, আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার অহংকারকারীরা, কোথায় কোথায় দুনিয়ার ক্ষমতাশালীরা, যারা দুনিয়ার ক্ষমতায়, দুনিয়ার প্রভাবে, দুনিয়ার পাওয়ারে যেভাবে ইচ্ছা সেভাবে চলেছিলে, তারা কোথায়? আল্লাহ এত রাগান্বিত হবেন যে আগে কখনো এত রাগান্বিত কখনো আল্লাহ হন নাই, সামনেও আর কখনো এত রাগান্বিত হবেন না, এত রাগান্বিত আল্লাহ তাআলা হবেন। উম্মতটা দিশে হারা হয়ে যাবে যে কি কি হবে। এত কঠিন অবস্থা, সূর্য যখন মাথার কাছে, একেবারে মাথার কাছে, সূর্যের তাপে মানুষের শরীরের থেকে ঘাম বের হইতেছে, কারো হাঁটু সমান, কারো গলা সমান, কারো কোমর সমান হয়ে গেছে ঘামের পানি। এক বর্ণনায় আছে যে পা যেখানে দিবে, সূর্যের তাপের কারণে জমিন এত তামা সদৃশ্য এত গরম হবে, গরম তাওয়ার উপরে যেভাবে কোনো কিছু দিলে নিচের মাছ ভাজতে যেমন মাছের চামড়া নিচে লেগে যায়, যেখানে পাড়া দিবে হাসরের ময়দানে লোকেরা, তার পায়ের চামড়া গুলো জমিনের সাথে তামার সাথে লেগে লেগে থেকে যাবে। এরকম কঠিন এক মুহূর্তে যখন হাজার হাজার বছর চলে যাবে, মানুষগুলো দিশে হারা হয়ে যাবে, নবীদের কাছেও যাবে, যা বলবে একটু সুপারিশ করেন, নবীরাও সাহস পাবে না যে আজকে আল্লাহ যে রাগান্বিত অবস্থায় আছেন, আল্লাহর সামনে যাওয়া সম্ভব না, কেউ সাহস পাবে না। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানাইলে আল্লাহ কাউকে বানাইতেন না, কোনো কিছু সৃষ্টিও করতেন না, তিনি নিজেও সরাসরি প্রথমে আল্লাহর কাছে যাবেন না, তিনি কৌশল অবলম্বন করবেন। সেজদায় আল্লাহর প্রশংসা করতে 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 আল্লাহর রাগ কিছুটা শিথিল করবেন, প্রশংসা করতে করতে আল্লাহর রাগ কমাবেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, আপনি মাথা উঠান, কি চান, ইশফাতু শাফা, আপনি কার জন্য সুপারিশ করতে চান সুপারিশ করেন, আপনি সুপারিশ করতে দেরি হবে কিন্তু আমি আল্লাহ কবুল করতে দেরি করবো না। সুবহানাল্লাহ। তখন সুপারিশ করবেন যাতে বিচার শুরু হয়। এমন একটা কঠিন অবস্থা, এমন একটা কঠিন মুহূর্তের জন্য আমি কি সঞ্চয় করতেছি, কি সম্বল গ্রহণ করতেছি, কি উপায় উপকরণ গ্রহণ করতেছি, কি পাপেও সংগ্রহ করেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে বলা হয়েছে যে পৃথিবীতে যত উম্মত আছে সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলের সমপরিমাণ হবে। এত আমল তিনি করছেন, এত ফজিলত অর্জন করছেন। এমনকি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যদি সম্ভব হইতো আমার সারা জীবনের আমল দিয়া আবু বকরের শুধু একটা রাতের আমল যদি বিনিময় বদল করতে পারতাম তাহলে আমি সেটাই করতাম। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল কত বেশি ছিল। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে জান্নাতের বিভিন্ন দরজা থাকবে, বিভিন্ন দরজার নামও থাকবে। কোন দরজার নাম থাকবে বাবুস সালাহ, ওই দরজা থেকে ওই সমস্ত বান্দাদেরকে ডাকতে থাকা হবে যারা নামাজের বদলায়, নামাজের উসিলায়, ফরজ ওয়াজিব নফল নামাজের উসিলায় জান্নাত লাভ করবে। ওই দরজা থেকে বলতে থাকবে, ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা, হাদা খায়র, এই দরজা তোমার জন্য কল্যাণকর, আসো, এই দরজা দিয়ে আসো, জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। জান্নাতের ওই দরজা নামাজি ব্যক্তিদেরকে ডাকতে থাকবে। এক দরজার নাম হবে বাবুল জিহাদ, যারা দুনিয়াতে জিহাদ করেছে, আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করেছে, আর মুজাহিদ হওয়ার কারণে, জিহাদ করে শহীদ হওয়ার কারণে জান্নাত লাভ করেছে, ওই বান্দাকে ওই জান্নাতের দরজা বাবুল জিহাদ ডাকতে থাকবে, ইয়া আব্দুল্লাহ, হাদা খায়র, হে আল্লাহর বান্দা, আসো আসো, এই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করো, এই দরজা তোমার জন্য কল্যাণকর, উত্তম হবে। এভাবে ডাকতে থাকবে, বিভিন্ন দরজা ডাকতে থাকবে, বিভিন্ন আমলের নামে নামকরণ কর্তৃত দরজাগুলো ডাকতে থাকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বেশি সৌভাগ্যবান, এর থেকে বেশি মর্যাদাবান আর কেউ কি আসেনি যাকে সবগুলো দরজায় ডাকতে থাকবে? তখন রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ আবু বকর, শুনো, জান্নাতের সমস্ত দরজাগুলো যাকে ডাকতে থাকবে এমন ব্যক্তিও আমার উম্মতের মধ্যে আছে, আর সেই ব্যক্তি আর কেউ না, আবু বকর তুমি নিজে সেই ব্যক্তি। সুবহানাল্লাহ। আবু বকর তোমাকে জান্নাতের সবগুলো দরজায় ডাকতে থাকবে।
যে আবু বকর দুনিয়ায় থাকতে এমন সুসংবাদ শুনছেন, আমরা যদি শুনতাম তাহলে তো সব বাহিনীকে কিয়ামত করে ফেলাইতাম, কিয়ামতের আগে এইসব অবস্থা খারাপ করে ফেলাইতাম, অবস্থা খারাপ করে ফেলাইতাম সবকিছু। খ্রিস্টানরা দুনিয়ায় সুসংবাদ পাইছে, কি সুসংবাদ? যে ঈসা মসিহ ঈসা আলাইহিস সালাম শুনিতে চলছেন। কি জন্য চলছেন? যাতে করে যারা বিশ্বাস করবে ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, এদের সব গুনাহ মাফ কাফারা। এই বিশ্বাস যারা করবে তাদের সব গুনাহ কাফারা হয়ে যাবে, মাফ হয়ে যাবে। এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাসী যদি কোনো ধর্ম থাকে, পৃথিবীতে সবচেয়ে বড় সন্ত্রাস, পৃথিবীর বিভিন্ন দেশে আক্রমণ করে, আগ্রাসনী অভিযান চালায়, মানুষকে নির্বিচারে হত্যা করে, কোন ধর্মীয় কল্যাণ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ যদি করা যায় তাহলে 99% হবে খ্রিস্টান, শুধু এই সুসংবাদ পাওয়ার কারণে। আর যদি কেউ এই সুসংবাদ পাইতো যে জান্নাতের 8 দরজা কাটতে থাকবে, কোন ব্যক্তির ব্যাপারে যদি এরকম সুসংবাদ দেওয়া হয়তো, তাহলে তো আরো বড় জালেম হয়ে যেত। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা কেমন? যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হাঁটতেন, ভাবতেন, আমরা তো রাস্তায় হাঁটি সময় কত ধরনের ভাবনা ভাবি, অনেক চিন্তা ভাবনা করি, অনেক সময় চিন্তা করতে করতে গাড়ি পিছনে চলে যায়। অনেকে রাস্তায় ভাবলে, হাঁটলে দেখবেন অনেক চিন্তা ভাবনা আসে, আবার নামাজে দাঁড়ালে অনেক চিন্তা ভাবনা আসে, নামাজে দাঁড়ালেও দেখবেন অনেক দুনিয়ার সব চিন্তা চলে আসে মাথায়, আবার রাস্তায় হাঁটলেও এরকম হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন রাস্তা দিয়ে হাঁটতেন, ভাবতে থাকতেন, হঠাৎ পাখি, আকাশে পাখি উড়ে যায়, আর পাখির দিকে লক্ষ্য করতেন আর বলতে থাকতেন, হাই ও পাখি, আমি যদি তোমার মতো পাখি হইতাম কত সৌভাগ্যবান হইতাম। গাছের পাতার দিকে লক্ষ্য করেন আর বলতে থাকেন, ও গাছের পাতা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, আমি যদি তোমার মতো গাছের পাতা হইতাম কত সৌভাগ্যবান হইতাম। কখনো খড়কুটা হাতে নেন, ময়লা আবর্জনা হাতে নেন আর বলতে থাকেন, আমি যদি তোমার মতো এরকম ঘাস খড়কুটা হইতে পারতাম কত সৌভাগ্যবান হইতাম। কারণ তোমাদের তো হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে না, আমি আবু বকরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমি কি করেছি কি করি নাই প্রত্যেকটা কাজের হিসাব আমাকে দিতে হবে। এই জন্য গাছ, ওই পাখি, ও গাছের পাতা, আমি যদি তোমাদের মতো হইতে পারতাম, সৌভাগ্যবান হইতে পারতাম। আবু বকরের মতো সাহাবী, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছেন, এমন সাহাবী ও আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে, আল্লাহর সামনে কি পেশ করবেন, কি আমলনামা দেখাবেন, এই ভয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ থেকে পানি বের হইতো, কান্নাকাটি করতেন, কান্নাকাটি করতেন। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহকে ভয় করো। ভয় অর্জন হবে কিভাবে? যখন তোমার প্রত্যেকটা কাজকে আখিরাতের মিজানের পাল্লায় কি হিসাবে উঠবে, এটা কি নেকির পাল্লায় উঠবে নাকি বদির পাল্লায় উঠবে, যখন তুমি চিন্তা করো। ومن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যে যখন আমার আমার নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমার সৌভাগ্য আর কে দেখে, আমার মতো খুশি, আমার মতো আনন্দ আর কে পাবে, আমার মতো সফলতা অর্জনকারী আর কে হবে। আর যদি আমার নেকির পাল্লা ভারী না হয়ে পাতলা হয়, গুনার পাল্লা, বদির পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমার মতো দুর্ভাগা, আমার মতো হতভাগ্য, আমার মতো নিকৃষ্ট নিচু এরকম আর কে হবে। তখন তো বালহুম আদল, আমার থেকে একটা চতুষ্পদ জন্তু এটা আরো শ্রেষ্ঠ হবে, মর্যাদা হবে। কারণ ওর তো আর জাহান্নামে যেতে হবে না, ওর তো হিসাব শেষ, আর আমার তো জাহান্নামে যেতে হবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এজন্য প্রত্যেকটা কাজকে, প্রত্যেকটা আমলকে আমার আখিরাতের পাল্লায় বিবেচনা করা, আখিরাতের দৃষ্টি থেকে বিবেচনা করা। আমি যে হাঁটতেছি, আমার এই হাঁটাটা একটা কোন হিসেবে ধর্তব্য হবে, আমি যে খাবার খাইতেছি, আমার খাবারটা কোন হিসাবে যাবে, আমি যে ব্যবসা করতেছি, আমার ব্যবসাটা কোন দিকে যাবে, আমি হয়তোবা সামাজিক কাজে জড়িত, আমার কাজগুলো কোন দিকে যাবে, আমি নামাজ পড়তেছি, এই নামাজটা কি আখিরাতের জন্য হইতেছে কিনা, আমি জিকির করতেছি, জিকিরটা কি আখিরাতের জন্য হইতেছে কিনা, রোজা রাখতেছি, এটা আখিরাতের জন্য হইতেছে কিনা। প্রত্যেকটা কাজ যাতে আখিরাতের মিজানের পাল্লায়, নেকির পাল্লায় উঠে, ওইভাবে করা, ওইটা চিন্তা ভাবনা নিয়ে করা। যারা এরকম চিন্তা ভাবনা নিয়ে করবে, তাদের দিলের মধ্যে তাকওয়া অর্জন হবে, তাকওয়া আসবে। তাহলে তাকওয়া অর্জনের একটা সুরত বলছি, একটা সুরত হচ্ছে প্রত্যেকটা কাজ করা,
এমন এমন তখন মনে রাখা যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সবকিছু জানেন। পৃথিবীর কেউ না জানলেও, কেউ না দেখলেও, কেউ না শুনলেও আল্লাহ শুনেন, আল্লাহ জানেন, আল্লাহ দেখেন। এটা মনে রাখা। 2 নম্বর তাকওয়া অর্জনের পদ্ধতি হচ্ছে যে আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দিতে হবে। আমার এই কাজটা আসলে কি নেকি হিসাবে গণ্য হবে নাকি বদী হিসাবে, নেকির পাল্লায় যাবে নাকি বদীর পাল্লায় যাবে, এটাই বিচার বিশ্লেষণ করে তারপর কাজ করা। 3 নম্বর সূরা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। 3 নম্বর সূরা আল্লাহ বলতেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওয়া কুনু মাস-সাদিকিন, সাদিকিন যারা আছে, যারা তাকওয়াওয়ালা যারা আছে, যারা আল্লাহওয়ালা যারা আছে, যাদের দিলের মধ্যে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, আখিরাতের এই গুণগুলো যাদের মধ্যে আছে, তাদের সঙ্গী হও। অর্থাৎ তাদের সঙ্গী হওয়ার দ্বারা তোমাদের দিলের মধ্যে তাকওয়া অর্জন হবে, তাকওয়া আসবে। যার সঙ্গে চলবা তার দিলের মধ্যে যদি তাকওয়া না থাকে, তাহলে তো তোমার দিলের মধ্যে তাকওয়া থাকলে ওইটাও দৌড় দিবে, ওইটাও পলাবে, ওইটাও থাকবে। আর যদি তাকওয়াবানের সাথে চলো, তখন তোমার দিলের মধ্যেও তাকওয়া আসবে। দেখবেন একজন কাঁদতেছে, পাশে যিনি বসে রয়েছেন উনিও কাঁদবে, দেখা দেখি কাঁদে মানুষ। যে একজনের প্রতি সারা জীবন তার বিদ্বেষ, এখন মারা গেছে, গেছে কাছে, এখন সবার কান্নাকাটি দেখা তার চোখ দিয়ে এমনি পানি চলে আসে। যে কেন আসে? যেটা সহবতের কারণে, মানুষ দেখা দেখি, মানুষের পরিবেশের কারণে, পারিপার্শ্বিক অবস্থার কারণে মানুষের দিলের মধ্যে, মানুষের দেমাগের মধ্যে পরিবর্তন হয়। ওইটার রেখা, ওইটার আসর মানুষের দিলের মধ্যে খুব সহজে, খুব দ্রুত পড়ে। আপনি একটা বাচ্চাকে 100 বার একটা কথা শিক্ষা দিবেন, ওইটা শিখতে পারবে না, কিন্তু ওই পরিবেশে নিয়ে ছাড়া দিবেন, দেখবেন এটা শিখানো লাগবে না, নিজে শিখে যাবে। আমরা বাংলা ভাষায় যতটুকু সহজে কথা বলি, আমরা যদি দেখি যে বাংলা ভাষা শেখার জন্য আমরা কতটুকু চেষ্টা করছি, যে কোনো চেষ্টাই হয়নি। মার বারবার বলা লাগে না যে বলো এটার নাম প্লেট, এটার নাম প্লেট, এটার নাম প্লেট, এমনি বাচ্চা দেখে দেখে শিখানো লাগে এটার নাম প্লেট, এটার নাম গ্লাস, এটার নাম এই, এটার নাম সেই, এটা শিখানো লাগে না, এমনি শিখে না। পাশাপাশি যদি অন্য একটা বিদেশি ভাষা, একটা ইংরেজি শব্দ, একটা আরবি শব্দ আপনি পড়ান, 100 বার পড়াইলেও কাজ হবে না, মনে থাকবে না, মনে থাকবে না। অথচ পরিবেশের কারণে, দেখার কারণে, শোনার কারণে, একসাথে থাকার কারণে, ওইটার আসর, ওইটার প্রভাবের কারণে শিখানো লাগে না, এমনি শিখে যায়। এটাই হচ্ছে অকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সঙ্গী হওয়ার ফলাফল। সাদিকিনদের যখন সঙ্গী হবে, তখন তাদের সাথে থাকার কারণে তাদের দিলের অবস্থা, তারা যখন হাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ফেলবে, কাঁদবে, কান্নাকাটি করবে, তখন যদি তোমার মন যত পছন্দ হোক না কেন, যত পাশানি হোক না কেন, দেখা দেখি হইলেও তোমার দিল নরম হবে, চোখ থেকে পানি বের হবে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। পৃথিবীতে সবচেয়ে বড় সেরা কাফের গুলো যদি জরিপ করেন, সিরিয়ালের সবার শুরুর দিকে একজন আসবে, তার নাম হচ্ছে কি ফেরাউন। এই ফেরাউনও একটা পর্যায়ে সিদ্ধান্ত নিয়েছিল যে ঈমান আনবে, মুসা আলাইহিস সালামের প্রতি, তার রবের প্রতি ঈমান আনবে। যখন আসিয়া বারবার ফেরাউনকে বুঝাইতেছিল যে দেখেন, আমাকে, আপনাকে, আমাদের সকলকে যিনি সৃষ্টি করছেন, আমি তার প্রতি ঈমান আনছি। ফেরাউন বলতেছিল যে তোমাকে আমি খুব মহব্বত করি, ভালোবাসি, এজন্য তোমাকে শাস্তি দিতেছি না, সবাই আমাকে খোদা মানে, তুমি যদি খোদা না মানো তাহলে এখানে আমার প্রেস্টিজ কই থাকে, তোমাকে কঠিন শাস্তি দিব। দেখো, আমার ভালোবাসার দাবি নিয়ে বলতেছি, মহব্বতের দাবি নিয়ে বলতেছি, তুমি মুসাকে ছেড়ে দাও, মুসার খোদাকে ছেড়ে দাও, আমাকে মেনে নাও। আসিয়াকে ফেরাউন খুব বেশি ভালোবাসত, একদিকে পুরা রাজত্ব, একদিকে সব, আর অন্যদিকে ছিল আসিয়া। আসিয়া বলতেছে, আমি আপনাকে ভালোবাসার দোহাই দিয়া বলতেছি, যে ভালোবাসার আবদার নিয়ে আপনি আমার কাছে আবেদন করতেছেন, আমি সেই ভালোবাসার আবদার নিয়ে বলতেছি, আসেন আমরা দুইজন একসাথে মুমিন হয়ে যাই। আপনি মুসার রবের প্রতি ঈমান আনেন, মুসার প্রতি ঈমান আনেন, আমার সাথে মুসলমান হয়ে যান। যখন এভাবে বলছে, ফেরাউনের দিল কিছুটা নরম হয়েছে, আসিয়ার সংসদের কারণে, সহবতের কারণে, আসিয়ার কাছে যাওয়ার কারণে কিছুটা পরিবর্তন হয়েছে। যে ঠিক আছে, তোমার কথা তো ভালোই বলছি। ফেরাউন সিদ্ধান্ত নিছে যে মুসার কাছে যাবে, ঈমান আনবে, সিদ্ধান্ত নিচ্ছে আসিয়ার কাছে থাকার কারণে, আসিয়ার কথার প্রভাবে আসরে ঈমান আনার সিদ্ধান্ত নিচ্ছে। বের হয়েছে, শাহী প্রাসাদ থেকে বের হয়েছে। বের হওয়ার পরে একটু সামনে যাওয়ার পরে সামনে হামান দাঁড়ানো। হামান ডাক দিচ্ছে, মহারাজ। হামান হচ্ছে ফেরাউনের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা। তার বুদ্ধিতে সে চলে, তার সঙ্গে রাষ্ট্রীয় সমস্ত কাজ কারবার করে।
আমানের সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে বলতেছে মহারাজ কোথায় যান? ফেরাউন বলতেছে সিদ্ধান্ত নিয়েছি, আসিয়া যার প্রতি ঈমান আনছে, মুসা যে রবের ইবাদত করে সেই রবের প্রতি ঈমান আনবো। মুসা আলাইহিস সালামের কাছে হামান জিব্বা একটা কামড় দিয়া বলে, কি বলেন? আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, যদি বলা হয়, তাহলে আমি বলবো দুনিয়ায় গোলামি করার থেকে জাহান্নামের আগুনে পুরা ভালো। নাউজুবিল্লাহ। তো মুসা তো গোলাম, নাউজুবিল্লাহ, মুসা তো আপনার গোলাম, এরা গোলামের বংশ, আপনি গোলামের গোলামি করবেন, এর থেকে জাহান্নাম যদি সত্য হয় জাহান্নামের আগুনে পুরা ভালো। এই যে এক কথা বলছে, এক খুঁচা দিচ্ছে, এই হামানের সঙ্গী হওয়ার কারণে, হামানের প্রভাবে সঙ্গে সঙ্গে ফেরাউনের দিল আবার ঘুরে গেছে, যেই সেই হয়ে গেছে, সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেছে, এখন আবার ফিরে গেছে, আসিয়াকে শাস্তি দেওয়া শুরু করছে। মুহতারাম, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের সাথে মানুষের মেলামেশার প্রভাব খুব বেশি কাজ করে, একজন আরেকজনের সাথে থাকার প্রভাব খুব বেশি কাজ করে। আমরা গত কয়েক সপ্তাহ আলোচনা করেছিলাম যে আসহাবে কাহাবের কুকুর কত সৌভাগ্য, কুকুরের নাম, কুকুরের কথা কোরআনে চলে আসছে, আলোচনা চলে আসছে। এমনকি মুহাদ্দিসিনে কেরাম বলছেন, হাদিসের মধ্যে আসছে যে একটা মাত্র কুকুর জান্নাতে যাবে, সেই কুকুর হচ্ছে আসহাবে কাহাবের কুকুর। একটা কুকুর ওরা আসহাবে কাহাবের সঙ্গীদের সঙ্গী হওয়ার কারণে, সোহবতের কারণে জান্নাতি হয়ে গেছে। আর হযরত নূহ আলাইহিস সালামের বংশধরেরা নবীর বংশধর হওয়া সত্ত্বেও কাফেরদের সঙ্গী হওয়ার কারণে কুকুরি অবস্থায় দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের পরিবার থেকে বের করে দিয়েছেন, স্থায়ীভাবে জাহান্নাম নির্দিষ্ট করে দিয়েছেন। এজন্য কবি বলেছেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তেরা সালেহ কুনাত। সোহবত হইলে এমন যে সব সব নেককার ব্যক্তিদের যখন সোহবত গ্রহণ করা হবে তখন তার আসর, তার প্রভাব তোমার মধ্যে পড়বে। আর বদকারের সঙ্গী হইলে বদকারের আসর প্রভাব তোমার দিলের মধ্যে পড়বে। মুহতারাম হাজিরিন, এজন্য সব নেককার যারা তাকওয়াবান আল্লাহওয়ালা তাদের সঙ্গে থাকার দ্বারা তাকওয়া অর্জন হয়। এটা হচ্ছে তাকওয়া অর্জনের একটা মাধ্যম, একটা পদ্ধতি। তাকওয়া যার যত বেশি থাকবে তার তত বেশি নেক আমল করার সুযোগ হবে, সে তত বেশি নেক আমল করতে পারবে, সে তত বেশি আল্লাহর হুকুম আহকাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, নিজে বেঁচে থাকতে পারবে। মুহতারাম হাজিরিন, আরেকটা কথা আল্লাহ কোরআনে অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন হবে কিভাবে? যখন কুলু কাওলান সাদীদা, যখন তোমরা তোমাদের কথাগুলো যথাযথভাবে বলবে, সঠিকভাবে বলবে, সত্য কথা বলবে। যখন সত্য কথা বলবে তখন আরেকটা পুরস্কার আছে সত্য কথা বলার, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তাহলে তোমাদের আমলগুলো আল্লাহ তাআলা তিনি সংশোধন করে দেবেন। কথা সংশোধন হবে, আমলও সংশোধন হবে। কথা উল্টা পাল্টা হবে, আমলও উল্টা পাল্টা হবে। একটা মিথ্যা কথা বলার কারণে একটা গুনার কাজ করছে, এখন এই গুনাহ কাটতে গিয়ে মিথ্যা বলতে 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 আরো অনেকগুলো গুনাহ হয়। এক ব্যক্তি এক কোম্পানিতে চাকরি নিচ্ছে, সে অঙ্গীকারবদ্ধ হয়েছে এই কাজগুলো করবে। এখন সে যদি সত্যবাদী হয়, কথা যদি সঠিক হয়, সে তখন চিন্তা করবে আমি তো সত্যবাদী, কথা তো সঠিক, মিথ্যা হয়ে যাবে যদি উল্টা পাল্টা করি। তখন সে আর কখনো ভুলেও তার কথা লঙ্ঘন করবে না। কথা যখন লঙ্ঘন করবে না তখন তার আমানতের খেয়ানতকারী হিসেবে সে গণ্য হবে না। আমার যদি কথা লঙ্ঘন করতো তাহলে তো সে তার মালিকের আমানতের খেয়ানতকারী হইতো। এখন সে কথা লঙ্ঘন করবে না, আমানতের খেয়ানতকারী হবে না, তার সবকিছু ঠিক থাকবে। এরকম ভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে যদি কথা সঠিক হয় তাহলে ওই ক্ষেত্রে সহজ, নেকের কাজ করা সহজ হয়, গুনার কাজ ছাড়া সহজ হয়। আমলগুলো আল্লাহ তাআলা নিজে তার আমলগুলো সংশোধন করে দিবেন যদি কথা সঠিক হয়, আর তাকওয়া অর্জন হবে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। গত শুক্রবার আমরা শুরুতে যে আয়াত তেলাওয়াত করেছিলাম যে হে ইমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কতটুকু? যতটুকু ভয় করার হক আল্লাহ তাআলা, যতটুকু ভয় করা উচিত আল্লাহ তাআলাকে। এজন্য মুহতারাম হাজিরিন, সঠিকভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যাতে দুনিয়ার সবকিছুর থেকে আল্লাহর ভয়টা যাতে বেশি হয়। দুনিয়ার সমস্ত ক্ষমতাশীল, সমস্ত আইন প্রয়োগকারী সংস্থা, সমস্ত রাজা বাদশাহ, সমস্ত এমপি মন্ত্রী, বিচারক, মাতবর, নেতা, সবার থেকে যাতে আল্লাহর ভয়টা আমার দিলে বেশি হয়।
আল্লাহর প্রতি আনুগত্যটা যাতে আমার বেশি থাকে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে মুসলমান হওয়া ছাড়া তোমরা ইন্তেকাল করবে না, মৃত্যুবরণ করো না। অর্থাৎ তাকওয়া যতক্ষণ না আসবে ততক্ষণ তুমি মুসলমানই হইতে পারবে না। তাকওয়া যখন পূর্ণ হবে তখন তুমি মুসলমান হইতে পারবে। আর মুসলমান হওয়া ছাড়া তুমি মৃত্যুবরণ করো না। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। মৃত্যু আসার সময় আমাকে সিঙ্গেল দিয়ে আসবে না, চিঠি পাঠা পুনে বইলে আসবে না যে আসতেছে রেডি হও, মুসলমান হয়ে যাও। মৃত্যু যে কোনো সময় আসতে পারে। এজন্য আমাকে এখন এই মুহূর্তে তাওবা করে নিজেকে ইসলাম উদ্দেশ্যে, নিজেকে খাঁটি মুসলমান বানানোর উদ্দেশ্যে চেষ্টা চালায় যেতে হবে। এজন্য ইনশাল্লাহ এখনই আমরা এই মুহূর্তে ইনশাল্লাহ তাওবা করবো যে আল্লাহ তাআলা পিছনে যত গুনাহ করেছি, ভুল করেছি, আর করব না, ক্ষমা করে দাও। আর কখনো গুনাহ করব না, নামাজ ছাড়বো না, তোমার হুকুম লঙ্ঘন করব না, তোমার হাবিবের তরিকার বিরুদ্ধে চলবো না। আল্লাহ এখন থেকে খাঁটি মুসলমান হওয়ার নিয়ত করতেছি, তুমি তৌফিক দান করো, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই 4 রাকাত কবুল জুমা সুন্নাত নামাজ পড়ে নিন।